নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো আজকে আমি কি বলবো। তো 2024-এ গণেশ চতুর্থী কবে এবং মূর্তি স্থাপনের সঠিক সময় কখন এবং গণেশ পুজোর শুভ মুহূর্ত এবং গণেশ প্রতিষ্ঠার নিয়ম এবং কেন 10 দিন ধরে গণেশ পুজো করা হয় এবং গণেশ পুজো কিভাবে করবেন সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি বলবো। আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আর বকবক না করে ভিডিওটাতে যাওয়া যাক। তো গণেশ পুজোর জন্যই অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন। মহারাষ্ট্রে এই গণেশ পুজোর উদযাপন হচ্ছে অনেকটা অন্য রকমের। প্রতি বছর এই 10 দিন ধরে উদযাপিত হয় এই উৎসব। 10 দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। চতুর্থী দিন গণেশের মূর্তি স্থাপন করা হয়। মুম্বাইতে বড় বড় প্যান্ডেল হয়, বিরাট বিরাট গণেশের মূর্তি আনা হয় সেখানে। এবং এবার জেনে নিন গণেশ চতুর্থী কবে এবং কখন গণেশ মূর্তি কখন বিসর্জন করা যাবে সবটা। তা গণেশ পুজো শুরু হচ্ছে পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি 6 সেপ্টেম্বর বিকাল 3:01 থেকে শুরু হবে এবং পরের দিন 7 সেপ্টেম্বর বিকেল 5:37 শেষ হবে। তাই 7 সেপ্টেম্বর ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে এবং 17 সেপ্টেম্বর অন্তত চতুর্দশীর দিন গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে। অর্থাৎ এই বছর 17 সেপ্টেম্বর গণপতি বিসর্জনের দিন এবং গণেশ ঠাকুরকে স্থাপন করার শুভ মুহূর্ত। এই বছর ভগবান গণেশের মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো 7 সেপ্টেম্বর সকাল 11:10 থেকে 1:39 পর্যন্ত। প্রায় 2 ঘন্টা 29 মিনিট এই শুভ সময় স্থায়ী হবে এবং এই সময় পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে। এবং সবারই প্রশ্ন যে গণেশ পুজো কেন 10 দিন ধরে করা হয় এবং আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব এবং মাতা পার্বতী পুত্র গণেশ ভাদ্র মাসের গণেশ চতুর্থীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশকে পুজো করা হয় এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী খুব বিশেষ, কারণ মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান জানিয়েছিলেন। কথিত আছে বেদব্যাস শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান 10 দিন ধরে মহাভারত লেখেন। গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু হয়ে অন্তত চতুর্দশীর দিন পর্যন্ত চলে। 10 দিন ধরে বসে লেখার কারণে গণেশের উপরে ধুলো স্তর জমে যায়। তারপর 10 দিন পর অর্থাৎ অন্তত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন। তারপর থেকেই এই 10 দিন গণেশ পুজো এবং তার বিসর্জনের রীতি চলে আসছে। এবং গণেশ প্রতিষ্ঠার নিয়ম: প্রথমে গণেশ চতুর্থীর দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। 2 নাম্বার, কপালে তিলক লাগিয়ে নিন। আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন। আসন যাতে ছেঁড়া না হয় সেই দিকে খেয়াল রাখবেন। 3 নাম্বার, এরপর কাঠের চৌকি বা গম, মুগ বা জোয়ারের উপরে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন। 4 নাম্বার, গণপতির মূর্তির ডান ও বাম পাশে ঋষি সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপারি রেখে দিন। পূজা পদ্ধতি: এবার আমরা পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করব। গণেশ চতুর্থীর শুভ সময়ে বাড়ির উত্তর পূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি রাখুন। তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে নিয়ে আসন পেতে বসুন। একটা চৌকির উপরে গণেশ স্থাপন করার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন। চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান।
তারপর নিজের ওপর গঙ্গাজল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন। হাতে সুগন্ধ, অক্ষত এবং ফুল নিন। মন্ত্র জপ করতে করতে ভগবান গণেশের ধ্যান করুন। উপরিক্ত মন্ত্রের মাধ্যমেই গণেশের আহ্বান এবং আসন প্রদান করুন। পূজার সময় ওং শ্রী গণেশায় নমঃ, ওং গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করতে থাকুন। আসন প্রদানের পর গণেশকে স্নান করান। পঞ্চামৃত দিয়ে স্নান করানো সবচেয়ে ভালো, আর তা না হলে গঙ্গাজল দিয়েও স্নান করাতে পারেন। তারপর নিজের উপর গঙ্গাজল ছিটিয়ে এবং এরপর বস্ত্র, উপবিত চন্দন, অক্ষত, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন। সঠিক আচারের মাধ্যমে গণেশ পূজা করুন। পূজার শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করুন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই কমেন্টে জয় গণপতি বাপ্পা বলে কমেন্ট করে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।